সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী আলোচিত এক আতঙ্কের নাম হান্টা ভাইরাস। নেদারল্যান্ডসের একটি আন্তর্জাতিক ক্রুজ শিপে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে এই ভাইরাস ব্যাপক আলোচনায় উঠে আসে। জাহাজের ডাক্তারও এই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। আজকের এই পর্বে আমরা উন্মোচন করব হান্টা ভাইরাসের গল্প, আরও জানব কীভাবে একটি বিলাসবহুল আন্তর্জাতিক ক্রুজ শিপে এই ভাইরাস ছড়িয়ে পড়ল, কেন পুরো বিশ্ব আতঙ্কিত হয়ে উঠেছিল, আর কীভাবে শতাধিক যাত্রীকে মৃত্যু ভয় থেকে উদ্ধার করা হলো। সব কিছুই থাকছে আজকে এই অনুসন্ধানী প্রতিবেদনে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। 2026 সালের 1 এপ্রিল নেদারল্যান্ডসের পতাকাবাহী অভিযাত্রী জাহাজ এমভি ইন্ডিয়াস আর্জেন্টিনার উশেয়া বন্দর থেকে যাত্রা শুরু করে। লক্ষ্য ছিল অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আটলান্টিকের বিভিন্ন দ্বীপ ভ্রমণ। বিশ্বের 23টি দেশের প্রায় 150 জন যাত্রী এই ভ্রমণে অংশ নিয়েছিলেন। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও খুব দ্রুত সেই বিলাসবহুল ভ্রমণ পরিণত হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। বিশেষজ্ঞদের ধারণা, ভাইরাসটির মূল উৎস ছিলেন এক ডাচ বৃদ্ধ দম্পতি। জাহাজে ওঠার আগে তারা আর্জেন্টিনা, চিলি এবং উরুগুয়ের বার্ড ওয়াচিং করতে গিয়েছিলেন। জানা যায় তারা আর্জেন্টিনার একটি আবর্জনা স্তূপ ও ল্যান্ডফিল এলাকায় গিয়েছিলেন, যেখানে হান্টা ভাইরাস বহনকারী ইঁদুরের উপস্থিত ছিল। ধারণা করা হয় ইঁদুরের মল বা প্রস্রাবের থেকে তৈরি ধূলিকণার মাধ্যমে ভাইরাসটি তাদের শরীরে প্রবেশ করে। 6 এপ্রিল সেই বৃদ্ধ ব্যক্তির জ্বর, মাথা ব্যথা এবং পেটের ব্যথা এবং পেটের সমস্যা শুরু হয়। ধীরে ধীরে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে। 11 এপ্রিল জাহাজে তার মৃত্যু হয়। তখন এটিকে সাধারণ অসুস্থতা বলে ধারণা করা হয়েছিল, কোনো পরীক্ষা করা হয়নি। পরে তার স্ত্রী স্বামীর মরদেহ নিয়ে দক্ষিণ আফ্রিকায় নামেন, কিন্তু কিছুদিন পর তিনিও একই ধরনের উপসর্গে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এক জার্মান নারী যাত্রী অসুস্থ হয়ে জাহাজে মারা যান। তখনই সন্দেহ ঘনীভূত হতে শুরু করে। দক্ষিণ আফ্রিকার পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় এটি হান্টা ভাইরাসের অ্যান্ডেস স্ট্রেইন। এই বিশেষ ধরনের ভাইরাস শুধু ইঁদুর থেকে নয়, মানুষের থেকেও মানুষে ছড়াতে পারে। এই খবর প্রকাশের পর পুরো বিশ্ব আতঙ্কে ছড়িয়ে পড়ে, কারণ জাহাজটিতে ছিল প্রায় 23টি দেশের নাগরিক। শুধু মহামারীর আশঙ্কায় একের পর এক দেশটিকে তাদের বন্দরে ঢুকতে দিতে অস্বীকৃতি জানায়। মে মাসের শুরুতে জাহাজটি কেপ বার্দের রাজধানী প্রায়া বন্দরে পৌঁছায়। জাহাজ কর্তৃক সাহায্য চাইলে কেপ বার্দের সরকার জনস্বাস্থ্যের ঝুঁকি দেখিয়ে জাহাজটিকে বন্দরে ঢুকতে দেয়নি। ফলে বিশাল এই জাহাজটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে কয়েকদিন ভেসে থাকে। এমন সময় জাহাজের ডাক্তার সহ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের ইউরোপের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। জাহাজের ভেতরে তখন আতঙ্ক, অনিশ্চয়তা আর মৃত্যু ভয় সবকিছু একসাথে ছড়িয়ে পড়ে। অবশেষে স্পেন মানবিক কারণে সাহায্যের সিদ্ধান্ত নেয়। এমভি ইন্ডিয়ান্স ক্যানরি আইসল্যান্ডের টেনেরিফে ভিড়ার অনুমতি দেওয়া হয়, তবে সরাসরি বন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ছোট ছোট নৌকায় করে যাত্রীদের তীরে আনা হয়। এরপর তাদের সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয় এবং আলাদা কোয়ারেন্টাইনে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিশেষ মেডিকেল ফ্লাইটে নেব্রাস্কার অফুট এয়ারফোর্স বেজে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ যাত্রীদের আলাদা পর্যবেক্ষণে রাখা হয়। স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে নিজ নিজ নাগরিকদের কোয়ারেন্টাইনে পাঠায়। হান্টা ভাইরাসের সম্ভাব্য ইনকিউবেশন পিরিয়ড বিবেচনা 42 দিন পর্যবেক্ষণ চালু করা হয়। কিন্তু প্রশ্ন হলো, হান্টা ভাইরাস আসলে কি? হান্টা ভাইরাস হলো এক ধরনের জুনোটিক ভাইরাস, অর্থাৎ এটি প্রথমে প্রাণীদের মধ্যে থাকে এবং পরে মানুষের শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর মল, প্রস্রাব বা লালার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। ধূলিকণার সঙ্গে ভাইরাস মানুষের ফুসফুসে প্রবেশ করলে সংক্রমণ ঘটে। এই ভাইরাস মূলত 2 ধরনের মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। প্রথমটি হলো হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম। এতে ফুসফুস আক্রান্ত হয়, শ্বাসকষ্ট বাড়ে এবং ফুসফুসে পানি জমে যায়। দ্বিতীয়টি হলো হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম, যা কিডনি নষ্ট করে দিতে পারে এবং শরীরে রক্তক্ষরণ ঘটাতে পারে। প্রথম দিকে রোগীর জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি কিংবা ডায়রিয়া দেখা দেয়। পরে শ্বাসকষ্ট মারাত্মক আকার ধারণ করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ এখনও নেই। চিকিৎসকরা মূলত অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেটর এবং শরীরের তরল ভারসাম্য নিয়ন্ত্রণের মাধ্যমে রোগীকে বাঁচানোর চেষ্টা করে। হান্টা ভাইরাস নতুন কোনো ভাইরাস নয়,
1950-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় প্রথম এটি নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা শুরু হয়। পরে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা হান্টান নদীর কাছে ইঁদুরের শরীরে ভাইরাসটি শনাক্ত করেন। সেই নদীর নাম থেকেই ভাইরাসটির নাম রাখা হয় হান্টা ভাইরাস। বিশেষজ্ঞদের মতে পরিবেশ ধ্বংস, বন উজাড় এবং ইঁদুরের সঙ্গে মানুষের সংস্পর্শ বেড়ে যাওয়া এই ভাইরাসের ঝুঁকি ধীরে ধীরে বাড়তে থাকে। ভাইরাসটির কিছু স্ট্রেইনে মৃত্যু হার 50% পর্যন্ত হতে পারে, অর্থাৎ আক্রান্ত প্রতি 2 জনের 1 জন পর্যন্ত মারা যেতে পারে। বাংলাদেশেও ইঁদুরের উপস্থিতি ব্যাপক হওয়ার সতর্ক থাকা জরুরি। বিশেষ করে ইঁদুরের মল বা ধুলাবালির সংস্পর্শে আসার পর যদি জ্বর, শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শেষ পর্যন্ত এমবিএনিয়াসের সেই ভয়ঙ্কর যাত্রা আমাদের একটি বড় শিক্ষা দিয়ে গেছে। অদৃশ্য ভাইরাস কত দ্রুত পুরো বিশ্বকে আতঙ্কিত করে তুলতে পারে। প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির অদৃশ্য হুমকির সামনে মানুষ এখনও অনেকটাই অসহায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে এবং রহস্যময় ঘটনার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর উন্মোচনের সাথেই থাকুন। ধন্যবাদ।